হ্যালো ভিডিও বানি মেকার, আশা করি বন্ধু আপনার সব ভালো আছেন। তো 3-4টা ট্রেড প্লেস করলাম, কিন্তু আমি খেয়াল করে দেখি যে আমার মাইক্রোফোন মিউট করা ছিল। সেজন্য আমাকে প্রত্যেকটা ট্রেডই ইনভ্যালিড হয়ে গেছে, আমাকে আবার রেকর্ড করতে হচ্ছে। একটি ভিডিও বানানোর জন্য আমার 4-5টা ট্রেড প্লেস করতে হয়েছে, কিন্তু একটাও রেকর্ড হয়নি। তো বন্ধুরা যাই হোক, আমরা খুব সুন্দর একটা জোনে এসেছি এবং আমি এখানে একটা লোয়ার অপশনের জন্য ট্রেড নিচ্ছি। তো মার্কেট একটা খুব সুন্দর একটা আমাদের এরিয়ার ভেতরে এসে মার্কেট একটা গ্যাপ আপ ক্রিয়েট করেছে। ধরুন আপনারা যদি এরকম মার্কেট সিচুয়েশন কোনো সময় পান এবং তারপর মার্কেটে যদি একটা গ্যাপ আপ দেখেন, তো আপনি একদম আরও কনফার্মেশন পেয়ে গেলেন যে প্রাইস এখন ডাউনে যাবে। এবং মার্কেটটা খুব সুন্দর একটা সেলার্সের এরিয়ার ভেতরে এসে ক্লোজ হয়েছে। তো এটা আরও ভালো ইন্ডিকেশান যে মার্কেট এখন ডাউনে যাবে। তো বন্ধুরা, আমরা যখনই এই গ্যাপ আপটা দেখেছিলাম তখনই আমরা মোটামুটি শিওর হয়ে গেছিলাম যে মার্কেট এখন ডাউনে যাবে। মার্কেট ডাউনে গেছে। তো এখানে একটা ছোট্ট কমপ্লিকেশন হচ্ছে, আমাদের যে মুভিং অ্যাভারেজ লাইন আছে সেই মুভিং অ্যাভারেজ লাইনে মার্কেট মানে রিজেকশন পেয়েছে। বাট এটাও কোনো কনফিউশন না বা টেনশনের বিষয় না। আমরা খুব সেফ একটা জোনে ট্রেড প্লেস করেছি। ওকে, আমরা খুব সেফ একটা জোনে এবং গ্যাপ আপ আমরা দেখেছি মার্কেটে, তার মানে এর পরবর্তী ক্যান্ডেল স্টিচটা বিয়ারিশই হবে। এবং ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা খুবই কনজারভেটিভ ট্রেডিং সেট আপ। এবং এই ধরনের এন্ট্রি পেলে আপনারা খুব ইজিলি আপনারা ট্রেড নিতে পারবেন এবং এই এন্ট্রি পয়েন্টে আপনারা অবশ্যই ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা প্রফিট করবেন। ওকে, তো ইয়েস, আমরা এখানে প্রফিট করলাম। তো আমি আন্তরিকভাবে দুঃখিত বন্ধুরা, এর আগের ভিডিওগুলো রেকর্ড করতে পারিনি। তো যাই হোক, আমরা যদি এখন একটু মার্কেটকে যদি একটু অ্যানালাইসিস করি, তো আমরা কোন বিষয়ের উপর ট্রেড নিয়েছি, তো দেখুন খেয়াল করুন। আমরা এখানে আগে ধরুন দুইটা এরিয়া আমরা এই হাই প্রাইসকে এবং আমাদের বর্তমান এই যে রেজিস্ট্যান্স লেভেল আছে, অর্থাৎ এই বিয়ারিশ ক্যান্ডেল এবং বুলিশ ক্যান্ডেলের ক্লোজিং পয়েন্ট এবং বিয়ারিশ ক্যান্ডেল ওপেনিং পয়েন্ট, এই দুইটি লাইনকে আমরা এরিয়া হিসেবে ধরেছি। এবং তার পরবর্তীতে প্রাইসটা নিচে এসেছে, আমাদের মুভিং অ্যাভারেজার রিজেকশন পেয়েছে, আবার ক্লোজ হয়েছে। তো মজার বিষয় হলো এখানে যখন এই লেভেলে এসে আবার ক্লোজ হয়েছে, ক্লোজ হওয়ার পর যখন আমরা একটা গ্যাপ আপ দেখেছি, সুতরাং আমরা এক্সপেক্ট করছি, প্লাস আমরা এখন ভাবছি আমাদের স্ট্র্যাটেজি হিসেবে যে নেক্সট ক্যান্ডেল স্টিক্সটা ডাউনে যাবে। তো এখানে যদি আপনার গ্যাপ আপ না হতো, তাহলে আমাদের রিজেকশানের সাথে, অর্থাৎ হালকা একটু রিজেকশন দেখার পর আমরা এখানে ট্রেড নিতাম। তো যখনই মার্কেট গ্যাপ আপ ক্রিয়েট করেছে, তখনই আমরা মোটামুটি কনফার্ম হয়ে গেছে যে প্রাইস ডাউনে যাবে এবং এখানে একটা বিয়ারিশ ক্যান্ডেল মার্কেট অবশ্যই ক্রিয়েট করবে। তো বন্ধুরা, দ্যাটস ইট। এটা জাস্ট এটুকু লজিকের উপরে আমরা ট্রেড নিয়েছি। আর আপনাদেরকে একটা কথা বলবো, আপনারা যারা যারা ট্রেডিং শিখতে যাচ্ছেন বন্ধুরা, ইউরো ইউএসডি কারেন্সি পেয়ার একটু কী বলবো, মানে মানে কী বলবো, এটা একটা গ্রাম্য একটা কি যেন কথা আছে, একটা শব্দ আছে, আমি শব্দটা ভুলে গেলাম। তো আপনার গ্রাম্য ভাষায় অনেকে বলে না যে অভাগা, বা মানে ধরুন অভাগা টাইপ একটি ক্যান্ডেল, মানে অভাগা টাইপ একটি কারেন্সি পেয়ার, যে কারেন্সি পেয়ারে মার্কেট ভলাটিলিটি অন্য অন্য কারেন্সি পেয়ার অপেক্ষা অনেক বেশি থাকে। আমি আবার বলছি, ইউরো ইউএসডি কারেন্সি পেয়ারে অন্য অন্য কারেন্সি পেয়ার অপেক্ষা মার্কেটে ভলাটিলিটি অনেক বেশি থাকে। আর মার্কেটে ভলাটিলিটি বেশি থাকে দেখে আপনার প্রিডিকশান হয় আপনার দিকে, বা আপনি প্রফিট করলে অনেক বেশি করবেন, তাছাড়া আপনার লস করার পসিবিলিটি থাকে। তাই আমি দেখেছি যারা বাইনারি অপশন মার্কেটে ট্রেড করে তারা ইউরো ইউএসডিতে অনেক প্রফিটেবল, কিংবা ইউরো ইউএসডিতে খুব একটা মার্কেটে ওনারা ট্রেড করতে অপছন্দ করে, ওকে অ্যাভয়েড করে। তো যাই হোক, ইউরো কারেন্সিগুলো খুবই ইম্পর্টেন্ট কারেন্সি, যেমন ইউরো জেপিওয়াই, এই কারেন্সিটা আমার খুব ফেভারিট। তারপর ইউরো ক্যাট, ইউরো এইউডি, ইউরো সিএসএফ, এই কারেন্সি পেয়ারগুলোতে খুব ভালো মিনিং ইংলিশও পাওয়া যায় কিছু কিছু স্ট্র্যাটেজিতে। তো যাই হোক বন্ধুরা, এই ভিডিওর এই পর্যায়ে এসে আমরা আর একটা ছোট্ট টপিক্স নিয়ে আলোচনা করবো, তারপর আমরা ভিডিওটা শেষ করব। তো সেই টপিক হচ্ছে ট্রেড সাইজ। ওকে, তো আপনারা বাইনারি অপশন মার্কেটে যখন ট্রেড করবেন, আমি এর আগের ভিডিওতে এই বিষয়ে আলোচনা করেছি, তারপর সেপারেট আমি একটা ভিডিও তৈরি করলাম, এবং এই ভিডিও নিয়ে বা এই টপিক্স নিয়ে আমার আরও ভিডিও আসবে সামনের দিনগুলোতে। তো সেটা হলো ট্রেড সাইজ। তো আপনি যখন বাইনারি অপশন ট্রেডিং করছেন এবং বিগিনিং হিসেবে বা বিগিনার হিসেবে যখন আপনি ট্রেড করছেন, তখন আপনাকে বলবো যে বাইনারি অপশনে আপনি $50 থেকে $100 উপর কোনো সময় ডিপোজিট করবেন না। ওকে, এক নম্বর কথা। 2 নম্বর কথা, এটার থেকে বড় কথা হলো ট্রেড সাইজটা কেমন হবে। আপনারা চেষ্টা করবেন বিগিনার হিসেবে যখন ট্রেড করবেন, আমি আবার বলছি বিগিনার হিসেবে যখন ট্রেড করবেন, অ্যাডভান্স লেভেলে কী হবে, বা আপনার যদি আপনি প্রফিটেবল একজন ট্রেডার হন, আপনার উইনিং রেশিও যদি ভালো থাকে, ধরুন আপনি মার্কেট থেকে অনেক প্রফিট করেছেন, তো সেই ক্ষেত্রে আবার ভিন্ন রুলস আছে, আমি সেটা একটু পরে বলছি। তো আমার মনে হয় আপনি বিগিনিং অবস্থায় যখন ট্রেড করবেন, তখন আপনার ট্রেডিং ব্যালেন্স আপনার $50 থেকে $100 উপরে বাইনারি অপশনে অন্তত ডিপোজিট করা উচিত না। আপনি বিগিনার হিসেবে যদি ফরেক্স মার্কেটে ট্রেড করতে চান, আপনি 250, 500, 1000, 1500 ইউজ করতে পারেন। তো ফরেক্স মার্কেটে ট্রেডিং ব্যালেন্স কমে যাওয়া বা লস করার সম্ভাবনা অনেক কম থাকে। তো বাইনারি অপশন আমি বারবারই বলছি যে ইটস কমপ্লিকেটেড মার্কেট, অন্তত ফরেক্সের থেকে একটু কমপ্লিকেটেড সিচুয়েশন। তো এখন বিষয় হলো, আপনারা যখন ট্রেড করবেন তখন আপনারা ম্যাক্সিমাম ক্ষেত্রে, আমি আবার বলছি, $50 থেকে $100 উপরে ইনভেস্ট করার চেষ্টা করবেন না বিগিনার হিসেবে।
যখন ধরুন আপনি $50 ট্রেডিং ব্যালেন্সকে যখন 1 উইক পরে $250 ট্রেডিং ব্যালেন্স করে ফেলবেন বাইনারি অপশন থেকে, তারপর আপনি 250 করে 4-5 সপ্তাহ প্রফিট করেন। প্রফিট করার পর ধরুন আপনি $2000 বা $1000 যখন আপনি উইথড্র করে ফেলবেন, তার ভেতর থেকে ধরুন আপনি 250 বা $500 ডিপোজিট করলেন। তো বাইনারি অপশনের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো না যে আপনাদের বিগিনার হিসেবে অবশ্যই $50 থেকে $100 উপর ডিপোজিট করবেন না। আর এখানে আরেকটা বিষয় আছে আপনারা মনে রাখবেন, সেটা হলো বাইনারি অপশন ট্রেডিংয়ে আপনারা বিগিনার হিসেবে কী পরিমাণ প্রফিট এক্সপেক্ট করতে পারবেন। আমি আপনাদেরকে বলবো প্রতিদিন 20% পর্যন্ত প্রফিট এক্সপেক্ট করতে পারবেন। 10 থেকে 20%, আমি আবার বলছি 10 থেকে 20% প্রফিট এক্সপেক্ট করতে পারবেন। তো ধরুন আপনি যদি $100 ট্রেডিং ব্যালেন্স নিয়ে ট্রেড শুরু করেন, তাহলে আপনাকে বলবো আপনি যখন একেবারে বিগিনার তখন আপনি 2% করে প্রত্যেক প্রতি ট্রেড করবেন, 1 বা 2%। এবং 2% করে যখন আপনি ট্রেড করবেন, আপনি 5টি মার্কেট থেকে প্রফিট হয়ে গেলে লস বাদ দিয়ে আপনি 5টি ট্রেড আপনার লস বাদ দিয়ে যদি প্রফিট হয়, তাহলে আপনার 2% করে যদি আপনি ট্রেড করেন, তাহলে আপনি 10% প্রফিট করতেছেন। অর্থাৎ $100 ট্রেডিং ব্যালেন্স থাকলে আপনি $10 প্রফিট করতেছেন। তার মানে যদি মাসে 20 দিন আপনি ট্রেড করেন, তো $100 ট্রেডিং ব্যালেন্স দিয়ে আপনি $200 ট্রেডিং ব্যালেন্সে পৌঁছাতে পারবেন, এবং এটা সবচেয়ে সেফ। আর যখন আপনি আস্তে আস্তে ধরুন $300, $400, $500 যখন প্রফিট করে ফেলবেন 1 মাস বা কয়েক মাসের ব্যবধানে বাইনারি অপশন থেকে, তখন আপনি কি করবেন? তখন আপনার ট্রেডিং ব্যালেন্স $100 থাকবে, আর আপনার স্ট্র্যাটেজির উইনিং রেশিও যদি 75%-এর উপরে হয়, এখন আপনি এসে ভেরি ফার্স্টে আপনি প্রত্যেক ট্রেড প্রতি 3% করে রিস্ক নেবেন। মানে $100 ট্রেডিং ব্যালেন্স থাকলে আপনি $3 করে প্রত্যেক ট্রেড প্রতি রিস্ক নেবেন, এবং এই $3 করে রিস্ক নিয়ে যখন আপনি মার্কেট থেকে $350 উপরে প্রফিট করে ফেলবেন, তারপর আপনি আবার ওই $100 ট্রেডিং ব্যালেন্সে থাকবে, কিন্তু আপনি যখন মার্কেট থেকে $350 উপরে উইথড্র করে ফেলবেন, তখন আপনি 5% করে রিস্ক নেবেন, এবং আপনার দিনে আপনি অনলি 4টি ট্রেড প্রফিট করার চেষ্টা করবেন। দ্যাটস ইট, 4টি বা 5টি ট্রেড প্রফিট করার চেষ্টা করবেন। অর্থাৎ আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যান হিসেবে আপনি যে স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন, এখানে আবার স্ট্র্যাটেজির কথা চলে আসবে। প্রত্যেকটা ভিডিওতে আমাদের স্ট্র্যাটেজির কথা আসে। আপনি বাইনারি অপশন বা ফরেক্সের মার্কেট থেকে যদি ট্রেড করে প্রফিট করতে চান, অবশ্যই আপনাকে আগে প্রথমে চিন্তা করতে হবে যে আপনি কোন স্ট্র্যাটেজিতে ট্রেড করছেন এবং সেই স্ট্র্যাটেজির উইনিং রেশিও কেমন। ওকে, তো সেই স্ট্র্যাটেজির উইনিং রেশিও কেমন, সেটার উপর নির্ভর করে আপনার মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা আপনি আইডেন্টিফাই করবেন বা মানি ম্যানেজমেন্ট প্ল্যানটাকে আপনি ইউজ করার চেষ্টা করবেন। তো মানি ম্যানেজমেন্ট প্ল্যানটাকে কীভাবে ইউজ করার চেষ্টা করবেন, সেটা হলো ধরুন কিছু স্ট্র্যাটেজি থাকে যেখানে আমরা 3টি ট্রেড ইনের লস করলে আমরা মার্কেট থেকে বের হয়ে যাবো। কিছু স্ট্র্যাটেজি আছে, যেমন আমার পার্সোনাল স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজি উইনিং রেশিও 65 থেকে 70%। সেই স্ট্র্যাটেজিতে আপনি সর্বোচ্চ 5 থেকে 6টি পর্যন্ত ট্রেড লস করতে পারবেন। তো আপনার অবাক হয়ে যাবেন না, 6টি ট্রেড ইনেরও লস করা মানে অনেক বড় কিছু। কিন্তু আমরা যে মানি ম্যানেজমেন্ট প্ল্যান নিয়ে ওই ট্রেডটা করেছি, ওই ট্রেডিং স্ট্র্যাটেজিতে উইনিং রেশিও কম, কিন্তু মার্কেটে প্রচুর পরিমাণ সিগন্যাল পাওয়া যায়। আর যেহেতু মার্কেটে প্রচুর পরিমাণ সিগন্যাল পাওয়া যায়, তাই আমরা সেই স্ট্র্যাটেজিতে সর্বোচ্চ 6% করে রিস্ক নিতে পারি। আর আমরা যদি 6টি ট্রেড ইনেরও ট্রেড রিস্ক নিতে পারি, এবং ওই স্ট্র্যাটেজিতে আমাদের 3%-এর উপর আপনি প্রত্যেক ট্রেড প্রতি রিস্ক নিতে পারছেন না, তো দেখা যাচ্ছে আপনার যদি $100 ট্রেডিং ব্যালেন্স থাকে, তাহলে আপনি 3টি করে ট্রেড আপনি 30% করে প্রতিদিন রিস্ক নিচ্ছেন। ওকে, বন্ধুরা, আমার একটু ভুল হয়েছে। তো 3% করে যদি আপনি রিস্ক নেন, তো 6টা ট্রেডে আপনি 18% করে রিস্ক নিচ্ছেন। তার মানে আপনি সপ্তাহে 1 সপ্তাহের মধ্যে 5 দিন আপনি যদি প্রতিদিনও সব করে ট্রেড লস করেন, তারপর আপনার ট্রেড করা ব্যালেন্স আছে। এবং ওই স্ট্র্যাটেজিতে যেহেতু উইনিং রেশিও 65 থেকে 70%, তো ওই স্ট্র্যাটেজি ইউজ করলেও আপনার দেখা যাচ্ছে যে মাসের মধ্যে সর্বোচ্চ যদি ইনেরও মানে যার কোনো প্রকার প্রাইস অ্যাকশন নলেজ নাই, সেও যদি জাস্ট ওই স্ট্র্যাটেজি ফলো করে যদি ট্রেড করে, তো তার দেখা যাচ্ছে যে 1 মাসে সর্বোচ্চ 1 দিন বা 2 দিন 6টা ট্রেড ইনেরও লস হতে পারে। বাট বাকি 19 থেকে 20 দিন, অর্থাৎ আমরা তো 20 দিনই ট্রেড করতে পারি ফরেক্সের মার্কেটে, মাসে 4 দিন বন্ধ থাকে, শনি এবং রবিবার। তো আপনি দেখা যাচ্ছে 18-19 দিন বা 19-20 দিনে আপনি মার্কেটে প্রফিট করবেন। একটি স্ট্র্যাটেজির কথা বললাম, মানে আপনার কাছে যদি তার 65% স্ট্র্যাটেজিও থাকে, মানে ভিন্ন স্ট্র্যাটেজির কিন্তু মানি ম্যানেজমেন্ট ভিন্ন হয়ে থাকে। ওকে, মানি ম্যানেজমেন্ট। তো আমরা একটি স্ট্র্যাটেজির কথা বললাম, এক্সাম্পল দিলাম যে 65% স্ট্র্যাটেজি আছে, যে স্ট্র্যাটেজিতে আপনি ইনেরও কমপক্ষে সর্বোচ্চ 6টি ট্রেড লস করতে পারবেন। তো ম্যাক্সিমাম স্ট্র্যাটেজিগুলো যেগুলো উইনিং রেশিও 70-75%-এর উপরে, সেগুলোতে ইনেরও 3টি ট্রেড লস করার পর আপনি সেদিন আর ট্রেড করবেন না, আপনি মার্কেট থেকে বের হয়ে যাবেন। এটা এখন আমি আপনাকে এই এক্সাম্পলটা দিলাম, তার মানে আমি আপনাদেরকে বলতে যাচ্ছি যে ভিন্ন স্ট্র্যাটেজি উইনিং রেশিও ভিন্ন হয়ে থাকে। আর উইনিং রেশিও যেরকম আসবে, তার উপর নির্ভর করবে আপনারা যেই মানি ম্যানেজমেন্ট প্ল্যানটা। ওকে, তো আমরা আবার লাইট ছোট একটু হেল্প নিব। তো এখন কথা হলো, আপনার বিগিনার হিসেবে আবার রিক্যাপ করি, আপনার বিগিনার হিসেবে 2% করে সর্বোচ্চ ট্রেডিং ব্যালেন্স
রিস্ক নেওয়ার চেষ্টা করবেন, এবং আপনাদের আমি বলবো $50 থেকে $100 সর্বোচ্চ ডিপোজিট করার চেষ্টা করবেন, এর বেশি না। ওকে, এবং আপনি যদি $100 ডিপোজিট করেন, আপনি সর্বোচ্চ আপনার স্ট্র্যাটেজি হিসাবে আপনি 5টি ট্রেড, 10টি ট্রেড, 20টি ট্রেড আপনি যাই হোক না কেন সেটা নিতে পারেন। তো আমাদের যে স্ট্র্যাটেজির কথা বললাম 65% উইনিং স্ট্র্যাটেজি, সেই স্ট্র্যাটেজিতে 3% করে আপনি রিস্ক নিতে পারবেন, এবং আপনি দিনে 10টি ট্রেড করে প্রফিট করতে পারবেন। তো এটা মানে এখানে আপনাকে অনেক সময় দিতে হবে, কারণ এই স্ট্র্যাটেজি উইনিং রেশিও কম অন্য অন্য স্ট্র্যাটেজি অপেক্ষায়। কিন্তু মজার বিষয় হলো আপনি যদি মার্কেটে 10টি করে প্রফিট মার্কেট থেকে নিতে পারছেন, তো সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দিন শেষে আপনার প্রতিদিন 25-30% করে অ্যাকাউন্ট ইনক্রিজ হচ্ছে। তো কিন্তু সমস্যা হলো এই মার্কেট থেকে 10টি প্রফিট প্রতিদিন বের করে নিয়ে আসার জন্য আপনাকে প্রচুর সময় দিতে হবে স্ট্র্যাটেজিতে, কারণ উইনিং রেশিও যেহেতু খারাপ, তার মানে আপনার যদি 10টি প্রফিট আপনি মার্কেট থেকে করতে চান, তাহলে আপনাকে অবশ্যই অনেকগুলো ট্রেড প্লেস করতে হবে। তো যাই হোক, সেটাও ভিন্ন বিষয়, আমি কোনো স্টুডেন্টকে এই স্ট্র্যাটেজি রিকমেন্ড করি না। কিন্তু যখন আপনার ট্রেডিং শিখছেন, তো ট্রেডিং শিখতে শিখতে এমন কোনো স্ট্র্যাটেজি যদি আপনি পেয়ে যান, যে স্ট্র্যাটেজি দিয়ে আপনি মার্কেট থেকে অল্প স্বল্প প্রফিট করতে পারবেন একটু বেশি সময় দিয়ে, যাদের হাতে ট্রেড করার অনেক সময় আছে, তাদের জন্য সেই স্ট্র্যাটেজিটা। ওকে, তো আমাদের গ্রুপের ভেতরে থাকে সেই স্ট্র্যাটেজি, আমি শেখাই আপনাদের স্টুডেন্টদেরকে। ওকে, তো এটাই সেই বিষয় বন্ধুরা। আর আরেকটা জিনিস আপনাদের সাথে একটু শেয়ার করি। তো তার মানে বিগিনার হিসাবে আপনারা ভেরি ফার্স্টে 2% করে ট্রেডিং ব্যালেন্স রিস্ক নেবেন, তারপর আপনারা আস্তে আস্তে যখন $200-300 প্রফিট করে ফেলবেন, তারপর 3% করে রিস্ক নেবেন, এবং আলটিমেটলি ফাইনালি আপনারা সর্বোচ্চ 5% করে রিস্ক নেবেন প্রত্যেক ট্রেড প্রতি, এবং আপনাদের আলটিমেট ডেস্টিনেশন থাকবে 5টি করে প্রফিট করে আপনার মার্কেট থেকে বের হয়ে যাবেন। আর আমাদের মতো যদি আপনাদের এই স্ট্র্যাটেজি থাকে, যে স্ট্র্যাটেজিতে ভিন্ন মানি ম্যানেজমেন্ট প্ল্যান আছে, তাহলে সেই স্ট্র্যাটেজি হিসাবে আপনার এই মানি ম্যানেজমেন্ট প্ল্যান বা ট্রেড সাইজটা স্ট্র্যাটেজি ডেফেয়ার করে। কিংবা আপনি যদি শিওর না হয়ে থাকেন যে আপনার স্ট্র্যাটেজির মানি ম্যানেজমেন্ট প্ল্যান কী বা কতগুলো উইনিং আপনি ট্রেড প্রতিদিন পাবেন, তাহলে আপনারা এই রুলসটা ফলো করতে পারেন, অর্থাৎ সর্বোচ্চ 2% করে প্রত্যেক ট্রেড প্রতি বাইনারি অপশনে ট্রেড করলে, এবং আস্তে আস্তে আপনি মার্কেট থেকে যখন $200 প্লাস প্রফিট করবেন, তখন আপনি আরেকটু 1% করে ইনক্রিজ করেন, প্রত্যেক ট্রেড প্রতি 3% করে ব্যালেন্স ইউজ করেন, এবং আপনি 5টি প্রফিট করে মার্কেট থেকে বের হয়ে যান। এবং যখন আপনি $300 উপরে ব্যালেন্স মানে $300 উপরে মার্কেট থেকে প্রফিট করবেন, ওই $100 ইনভেস্টমেন্ট নিয়ে তারপর আপনি 5% করে প্রত্যেক ট্রেড প্রতি রিস্ক নেন। দ্যাটস ইট। ওকে, আশা করি আপনারা এই পুরো বিষয়টা বুঝতে পেরেছেন, আর এইভাবে আপনারা ট্রেড নেওয়ার চেষ্টা করুন বন্ধুরা। তো বন্ধুরা, এই ভিডিওতে আমি জাস্ট একটু শর্ট করে আপনাদেরকে ট্রেড সাইজটা বোঝালাম, আপনাদের প্রত্যেক ট্রেড প্রতি সর্বোচ্চ কত ডলার করে রিস্ক নেওয়া উচিত, এবং বন্ধুরা আপনার বাইনারি অপশন থেকে, যেমন অনেক ট্রেডার ভাই বলে, তো ওই ওই বিষয় নিয়ে আমি ভিন্ন এক ভিডিও তৈরি করব। যেমন কিছুদিন আগে আমাকে এক ভাই বলেছিল যে কিছু কিছু ইন্ডিয়ান ট্রেডাররা $100 ট্রেডিং ব্যালেন্সকে উনি 100K বোঝাইছিল, মানে $1,00,000 মেবি। তো $1,00,000 পর্যন্ত নাকি নিয়ে গিয়েছে। তো এটা আদৌ সম্ভব কিনা, তো সেই বিষয় নিয়ে আমরা একটা আলাদা সেপারেট ভিডিও তৈরি করব। তো আমি ইম্পসিবল বলছি না, যারা অনেক ভালো ট্রেডার, যারা প্রত্যেকটা ট্রেডে উইন করতে পারে, এরকম ট্রেডার আমি আমার লাইফে দেখি না, বাট থাকতে পারে। ওকে, তো যারা যদি কম্পাউন্ডে ট্রেড করে, তাহলে $100 ট্রেডিং ব্যালেন্সকে যদি কম্পাউন্ডিং স্ট্র্যাটেজিতে ইউজ করে, তো আমার মনে হয় না খুব বেশি ট্রেড লাগবে এই 100K-তে পৌঁছাতে। তো যাই হোক, আমরা ওগুলো বিষয় যাচ্ছে না, ওগুলো নিয়ে আমরা সেপারেট এক ভিডিওতে আলোচনা করবো, আপনাদের সাথে রিয়েলিটি আলোচনা করব, যে ধরুন পৃথিবীর মধ্যে এই $100কে $1,00,000 নিয়ে যেতে পারবে ধরুন কয়েকজন, থাকতে পারে পৃথিবীতে, আমি অস্বীকার করছি না। তো এরকম থাকতে পারে, তো থাকলে এটা আমাদের সবার পক্ষে সম্ভব না, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, এরকম যদি 10-20 জন মানুষ থাকে, তাহলে আইকো অপশন বলেন, পকেট অপশন বলেন, বিনিময় বলেন, এই ফরেক্সের ব্রোকারগুলো রাস্তায় বসবে। এরকম যদি 2-5 জন মানুষ থাকে যারা $100 ট্রেডিং ব্যালেন্সকে $1,00,000 পর্যন্ত করছে, এবং এই ধরনের যদি ট্রেডার মার্কেটে সত্যি সত্যি আদৌ 10-20 জন থাকে, তাহলে পৃথিবীতে হিউজ পরিমাণ ইনভেস্টর আছে যারা ফরেক্সের মার্কেটে আপনার হাজার হাজার লাখ লাখ ডলার ইনভেস্ট করে রেখেছে। তারা আপনাকে একদম কি বলে, মানে আপনাকে কিডন্যাপ করে বা আপনাকে মানে একদম হেলিকপ্টার দিয়ে বয়ে নিয়ে যাবে। ওকে, তো আমি অস্বীকার করছি না, আমি নিজে একটা ট্রেডার ভাই দেখছি, আমি নিজের চোখে নিজের একদম ডেস্কে বসে থেকে। তো সেই ট্রেডার ভাইও ধরুন উনি পাগলার মতো 15,000 $17,000 ট্রেডিং ব্যালেন্স নিয়ে ট্রেড করে, এবং উনি স্পাইডার ট্রেড করে। আমি নিজে ওনার ডেস্কে বসে থেকে দেখেছি। উনি স্পাইডার ট্রেড পাগলার মতো করে দেখা যাচ্ছে যে মাত্র আধা ঘন্টা বা 40 মিনিটের ব্যবধানে উনাকে আমি নিজে দেখেছি $2,200-2,400 পর্যন্ত প্রফিট করে পার ডে, মানে বসে থেকে আমার চোখের সামনে, আমার ডেস্কের সামনে করেছে, আমি দেখেছি। কিন্তু উনার স্ট্র্যাটেজি আমার আমার মাথায় ঢুকে না, ইট ডাজন্ট মেক এনি সেন্স। এবং উনি যেই ধরনের রিস্ক নিছে ওই 40 মিনিট বা 1 ঘন্টার সেশনে, সেটা আমি 1 মাসও জীবনে কোনোদিন নিব না, কারণ ইট ডাজন্ট মেক এনি সেন্স। তো উনি প্রফিট করছে, ইটস গুড ফর হিম, কিন্তু ওই স্ট্র্যাটেজি যদি আমি ইউজ করি আমার নিজের অ্যাকাউন্টে, ওটা আসলে ইট ডাজন্ট মেক এনি সেন্স।
ওকে, তা আমার কাছে ইট ডাজন্ট মেক এনি সেন্স, আমার কাছে আসলে মনে হয়েছে যেটা পাগলামি ছাড়া কিছু না, সেজন্য আমি ইউজ করি নাই। বাট ওই একই স্ট্র্যাটেজি অন্য মানুষ ইউজ করতে পারে। তো ওনার মতো পাগলা ভাইকে আমি বলছিলাম যে ভাইয়া এরকম আমার একজন ভিউয়ার ভাইয়ের কথা বললো, তো আপনি কি বলেন? তো উনিও টাসকি খেয়ে গেছে। তো যাই হোক বন্ধুরা, আপনাদের সাথে ইনশাল্লাহ পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা। আল্লাহ হাফেজ।